সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি হাদিস প্রসঙ্গে একটি টপিক করব। আপনারা পুরো টপিকটা শুনবেন, কারণ টপিকটা একটু বড় হবে। পুরো টপিকটা না শুনলে হাদিস সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা আসবে না। আমরা হাদিস বলি, প্রচলিত এই তথাকথিত মোল্লা সমাজ আছে, ওরা আমাদের উপরে ব্লেম করে যে আমরা হাদিস অস্বীকার করি। দেখুন, হাদিস অস্বীকারী ব্যক্তি কোরআন নিয়ে আলোচনা করতে পারে না, সে নিজেকে মুসলিম দাবি করতে পারে না। কারণ কেউ যদি, এমনকি সালামুন আলা মুহাম্মদও যদি হাদিস অস্বীকার করতেন, তাহলে উনি কি করতেন না, নবী হিসাবে আমাদের কাছে আসতে পারতেন না। উনি রাসূল হিসাবে আমাদের কাছে আসতে পারতেন না। আমাদের এই শব্দগুলি বিকৃত করার কারণে এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ সুযোগ পেয়ে গেছে। হাদিস শব্দটার অর্থ, হাদিস শব্দটা আরবি শব্দ, এটার যদি আমরা বাংলা করি তাহলে হবে কথা। নাবা থেকে আসছে নবী, নাবা শব্দটার অর্থ হইল সংবাদ। রিসালাত থেকে রাসূল, রিসালাত অর্থ কোরআন। এখন কতগুলি আয়াতের বিকৃত অনুবাদ, কুফরি অনুবাদ করে ওরা আমাদেরকে শোনায়। তার মধ্যে একটা আয়াত হলো আতিউল্লাহ আতিউর রাসূল। এই যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রিসালাতের আনুগত্য করো। এইখানে আইনে লাগা দিছে মোহাম্মদ। ভাই, এখানে তো মোহাম্মদ শব্দটা নাই, যেখানে আছে ওইখানে বলেন না। আল্লাহ যেটা বলছেন 47 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে যেটা বলছে ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং যারা ঈমান আনে মুহাম্মদের উপর আমি কি করছি, যা নাজিল করেছি তার উপর। তো মুহাম্মদের উপর আল্লাহ কি করছেন, রিসালাতটা অর্পণ করেছেন। তো এই রিসালাতের বাণী যখন, মানে আল্লাহর বাণী যখন মুহাম্মদ কি করতেন, মানুষের কাছে প্রচার করতেন, তখন উনি কি হলেন, রাসূল। যখন উনি ব্যক্তিগত কাজ কারবারে লিপ্ত ছিলেন, তখন উনি সাধারণ মানুষ। একটা মানুষ, যেমন আমি একটা উদাহরণ যদি দিই, মনে কিছু নেন না। আমাদের দেশে সরকারি চাকরিজীবী পুলিশ আছে, বিডিআর আছে, আর্মি আছে, র্যাব আছে। এখন সে যখন পোশাক পরে অফিসে যোগদান করে, সে তার পদ নিয়ে, তখন আমরা কিন্তু তার আর নাম ধরে বলি না, আমরা বলি র্যাব। কি বলি? র্যাব বলি, পুলিশ বলি, আর্মি বলি, বিডিআর বলি, এসবি বলি, এসবিআই বলি, পিপিআই বলি, পুলিশ সুপার, বিভিন্ন নাম বলি, কিন্তু তার নাম ধরে বলি না, কারণ সে এখন এই কর্মে নিযুক্ত। তো সালামুন আলা মুহাম্মদ যখন আল্লাহর বাণী প্রচার করতেন, তখন আল্লাহ ওনাকে রাসূল বলছেন, কারণ উনি আল্লাহর বাণী প্রচার করতেন। উনি তথাকথিত এই প্রচলিত গণ্ড মূর্খ মোল্লাদের মতন এই কথা বলতেন না যে উনি নিজেরই না। আমি একটা জিনিস বুঝি না, এই প্রচলিত মোল্লা সমাজ এই জিনিসটা কেন উপলব্ধি করে না, এই জিনিসটা কেন তারা বুঝতে চায় না যে একটা মানুষের জীবনী কি করে আমাদের জন্য বিধান হতে পারে। একটা মানুষের জীবনী কি করে আমাদের জন্য বিধান হতে পারে। আজকে এই মানুষটার জীবনী হাজার হাজার বই কি করছেন, লেখছেন। এবং আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটিকে জানেন, যেমন সৌদি ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, আমেরিকা ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি যেটি আমরা জানি, যদিও আমরা এগুলিকে ইউনিভার্সিটি মনে করি না, কারণ হলো এইগুলিতে কোরআনের শিক্ষা দেওয়া হয় না। আপনারা জানেন কি না জানি না, আপনারা এই সমস্ত এই মাদ্রাসাগুলিতে
খবর নিয়ে দেখুন, কোরআনের শিক্ষা ওদেরকে দেওয়া হয় না। এমনকি আল আজহারির ইতিহাস যদি আপনারা নেন, ওইখানে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন মাযহাবের উপর পড়াশোনা করবেন, কিন্তু কোরআনের উপরে পড়াশোনা করবেন কিনা এই ধরনের কোনো ক্লাসও নেই, এই ধরনের কোনো বিভাগও নেই। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যারা একজন মানুষের জীবনীকে বিধান বানিয়ে নিছেন, তারা আমাদের সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বড় পাপী। এদের ব্যাপারে আল্লাহ যেটা বলছেন 6 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে, তারা তোমার কাছে সমাধানের জন্য আসে না, তারা আসে তর্ক বিতর্ক করতে। তারপরে 6 নম্বর সূরার 110-11 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, তারা জীবনের শুরুতেই কুফরের পথে পা বাড়িয়েছে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে তাদের বিভ্রান্তিতে ছেড়ে দিয়েছি আর বিভ্রান্ত করে রেখে দিয়েছি, এভাবে তাদের কি হবে, মৃত্যু হবে। তাদের সাথে যদি কোরআনও কথা বলে, 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তাদের সাথে যদি কোরআন কথা বলে, তারপরে তারা কি করবে না, ঈমান আনবে না। এদের মোহর মেরে দিয়েছেন 45 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে। সুতরাং আজকে আমি আপনাদের সামনে যেই আলোচনাটা করব হাদিস ব্যাপারে, তারা একটুখানি চিন্তাও করে না, ভাবেও না। আমি একটা ছোট্টখাট্ট একটা লেখা লিখছি, 1 ঘন্টার মতন লাগবে। আপনারা শুনুন, আমি পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। প্রচলিত মোল্লা সমাজ একটা কথা বলে, কি বলে জানেন, যে আমাদের ধর্মের উৎস হলো 4টা, কি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এটার অর্থ হলো মানে ধর্মের কোনো একটা আমল, ধর্মের কোনো একটা কাজ, ধর্মের নামে কোনো একটা কিছু একটা করতে গেলে যদি কোরআনে পাওয়া যায় তাহলে এটা হাদিসের দরকার নেই। কোরআনে না পাওয়া গেলে হাদিসের দরকার, হাদিসে আসতে হবে। কোরআনেও নেই, হাদিসও নেই, এটা না ইজমা করতে হবে, কিয়াস করতে হবে, আলোচনা করতে হবে। এখন এই কথার মধ্যে কি এই প্রচলিত তথাকথিত এই মোল্লা সমাজ আছেন? হাদিস অর্থ যদি কথা হয়, তাহলে আল্লাহ যেটা 4 নম্বর সূরা নিসার 87 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম হাদিস আর কে বলতে পারবে। 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম কথা। কি করছেন? উত্তম কথা। এটা 45 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহর উত্তম কথা ব্যতীত আর কার কথা তোমরা কি করবে, বিশ্বাস স্থাপন করবে। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আমি বলি কি করছে দেখুন, কোরআন যেমন মানুষের মাঝে স্থান করে নেয়, ঠিক একই রকম সালামুন আলা মুহাম্মদের হাদিসও মানুষের মাঝে স্থান করে নেয়। মুসলমান সমাজ কোরআনকে যেমন শরিয়াতের উৎস মনে করে, তেমনি হাদিসকেও একইভাবে সমানভাবে হাদিসকে কী করে শরীয়তের উৎস মনে করে। মুসলমান সমাজ কোরআন দিয়ে যেমন বিচার কার্য চালায়, তার চেয়ে অধিক গুরুত্ব দিয়ে হাদিস দিয়ে তারা তাদের সমাজের সালাম, সিয়াম, হজ, জাকাত যা কিছু আছে তা চালাতে চায়। কিন্তু একজন ঐতিহাসিকের জন্য একটা ধাঁধা আছে, কিভাবে 7ম শতাব্দীর হাজার হাজার মানুষের কথা, কাজ প্রজন্ম থেকে প্রজন্ম পর পার করে আসছে। একজন মানুষের কথা, কাজ, মৌনসম্মতি, এগুলি প্রজন্ম থেকে প্রজন্ম পার করে আজকে আমাদের কাছে আসছে। আচ্ছা, তাদের এরপরে যেটা আসছে প্রজন্মের পর প্রজন্ম, তাদের সাহাবা এই যেটা আসছে, আমি যেটা বলি, প্রথম আসছে সালামুন আলা মুহাম্মদ, তারপরে সাহাবা, তাবি, তাবে, ইমাম থেকে শুনে লিখে পাণ্ডুলিপি করে হাদিসের বই করে আজকে আমাদের কাছে সেরা কী দাঁড় করেছেন, হাদিসের কিতাব। এগুলি কি করছেন, হাদিসের কিতাব দাঁড় করেছেন। তারা এখন এগুলির হাদিসের কিতাব বলতেছে, অথচ
কোরআনকে তারা হাদিসের কিতাব হিসাবে মানে না। কোরআনে এত জায়গার মধ্যে আল্লাহ যে বলছেন ফাজারনি অমাই ইউকাযযিবু বিহাযাল হাদিস, ছেড়ে দাও তোমরা আমাকে যারা বিহাযাল হাদিস, হাজা এই হাদিসকে কি করে অ্যাভয়েড করে, সানাস্তাদরিজুহুম হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে কিভাবে পাকড়াও করবো তারা টেরও পাবে না। আল্লাহ 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, তারাই তো মুসলিম যারা আমার আয়াতের উপর কি করে বিশ্বাস স্থাপন করে। তা আল্লাহর আয়াত কোনটা? আল্লাহর আয়াত কোনটা? এই প্রজন্মের পর প্রজন্ম যে সমস্ত মানুষের কিচ্ছা কাহিনী, প্রথম প্রজন্ম তারা বলতেছে সাহাবারা সালামুন আলা মুহাম্মদের হাদিস কি করছেন লিপিবদ্ধ করছেন, তারপরের প্রজন্ম সাহাবারার হাদিস তাবি কি করছেন লিপিবদ্ধ করছেন, তারপরের প্রজন্ম তাবির হাদিস কি করছেন তাবে তাবি লিপিবদ্ধ করছেন, তারপরে কি করছেন আইম্মে মুস্তাহিদরা করছেন, তারপরে কি করছেন মাযহাবরা করছেন, তারপরে কি করছেন ইমামরা করছেন। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম তাদের কিচ্ছা কাহিনী, মানে নিজামুদ্দিন আউলিয়া কি করছেন, ওই নিজামুদ্দিন আউলিয়ার অনুসারী তার জীবনী লিখছেন, এটা এখন তাদের কাছে কি হয়ে গেছে হাদিস হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কি করছেন, ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনী কি করছেন তারা বই আকারে লিখছেন, এখন ওই বই তাদের কাছে এখন হাজির হয়ে গেছেন। আরে ইমাম আবু হানিফা কি করছেন, ইমাম আবু হানিফার জীবনী তার ছাত্ররা, যদিও আমাদের মতে আমাদের জানার মতে তার ছাত্ররা তার হাদিসকে কী করছেন, তার কথাকে তার মতকে তার আচারকে অস্বীকার করছেন, এখন তাদের কাছে ইমাম আবু হানিফার কথা কাজ বিশ্লেষণ হয়ে গেছে হাদিস। আবার ইবনে মঈন কি করছেন, ইমাম আবু হানিফার কাছে ইবনে মঈনের কথা কাজ এগুলি হয়েছিল হাদিস। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম হাদিস হইতে 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 এখন পৃথিবীতে বালুর সংখ্যা কম, হাদিসের সংখ্যা বেশি। এই বালুর সংখ্যা কম, হাদিসের সংখ্যা বেশি। তো আমি বলবো এই কথাই, যারা সালামুন আলা মুহাম্মদের হাদিসকে কি করে অস্বীকার করে তারা অবশ্যই নিকৃষ্টতম কাফের, কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু সালামুন আলা মুহাম্মদের হাদিস কি তার জীবনী নাকি কোরআন, এইটা আপনার ভাবতে হবে, আপনার কি করতে হবে, সবার চিন্তা করতে হবে। তো প্রজন্মের পর প্রজন্ম মানুষের ইতিহাস আমাদের কাছে কি হাদিস, নাকি আল কোরআনই একমাত্র আমাদের কাছে হাদিস, না আল কোরআনই সালামুন আলা মুহাম্মদ প্রচার করে গেছেন, এই জিনিসগুলি আমাদের কী করতে হবে, সম্মানিতভাবে ভাবতে হবে। এতে করে মুসলমান সমাজ হাজারো দলে বিভক্তি হতে দেখলাম। এই প্রজন্মর পর প্রজন্ম ইতিহাস কালেকশন করতে গিয়েছিরা, মানে ইমাম বাগাবির ইতিহাস কালেকশন করতে গিয়েছিরা, ইমাম বুহারির ইতিহাস কালেকশন করতে গিয়েছিরা, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বাল, ইবনে মঈন, এভাবে যত ইমাম আছে, ইমাম সুজুতি, ইমাম সুয়ুতি, ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাইমিয়া, বিভিন্ন ধরনের মানুষের ইতিহাস কালেকশন করতে গিয়ে সেটা তারা হাজার হাজার দলে কি করছে বিভক্ত হয়েছে। তারা বলে 73 দল, 73 দল না, আমার কাছে আছে 135 দলের ইতিহাস বিভক্ত হয়েছে। কারণ তারা কোরআন থেকে দূরে সরে গিয়ে মানুষের কিচ্ছা কাহিনী, মানুষের জীবনী তারা কি করছেন সংগ্রহ করছেন। আর যে এই জীবনী পড়ছেন, যার কাছে যেটা ভালো লাগছে, শয়তান যার কাছে যে জিনিসটা, শয়তান তাদেরকে গোমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যার কাছে যেটা কী করছেন সৌন্দর্য মণ্ডিত করে তুলছেন, সে ওই পথেই গেছেন। এটা 33 নম্বর সূরার 8 নম্বর আয়াতের মধ্যে সুন্দরটি বলছেন। শয়তান কী করছেন, তার কাছে এই কাজটা সৌন্দর্য মণ্ডিত করে তুলছেন, আর সে কী করছেন ওই দিকে গেছেন, এবং এভাবে এক একজন এক এক দলে কী করছেন বিভক্ত হয়ে গেছেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, দল সম্পর্কে মহান আল্লাহ 6 নম্বর সূরার 159, 36-এর 61, 6-এর 153 যেটা বলছেন যে মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়াকানু শিয়া, যারা দিনের মধ্যে দল উপদল তৈরি করলো, তাদের সাথে হে মুহাম্মদ তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ বললেন যারা দিনের মধ্যে দল তৈরি করছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। 36-এর 61-তে আল্লাহ যেটা বলছেন দল উপদলে বিভক্ত হওয়া, এটি হলো শয়তানের কাজ। শয়তান মানুষকে বিভিন্ন দলে উপদলে কী করছে বিভক্ত করছে।
তাহলে যারা এই প্রচলিত হাদিস নিয়ে সেরা মানে আপনার কত কিছু আরে হাদিস হয় কিভাবে, যেখানে আল্লাহ বিষয়টা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ যেটা বলছেন এই যে 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে, এগুলো হলো কি মানুষের তৈরি করা লাহুয়াল কথা, হাদিস বলা যাবে না, লাহুয়াল কথা, মানুষের কথা। তো মানুষের কথা যদি হাদিস হয়ে যায় তাহলে কোরআন কি রে ভাই? এই জিনিসটা চিন্তা করার, এই জিনিসটা বুঝার যার ভিতরে উপলব্ধি হয় না, সে দইল নিকৃষ্টতম, পৃথিবীর নিকৃষ্টতম। আল্লাহ যেটা বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মু বুকমুন লা ইয়াকিলুন, নিশ্চয়ই আল্লাহর কাছে এই ভূপৃষ্ঠে বিচরণশীল প্রাণীদের মধ্যে সর্বনিকৃষ্ট প্রাণী হলো ওই ব্যক্তি যে কোরআন নিয়ে, কোরআন সম্পর্কে কি করে না, অনুধাবন করে না, কোরআন নিয়ে গবেষণা করে না। সে গবেষণা করে মানুষের জীবনী নিয়ে, তার পীরের জীবনী নিয়ে, তার অলিয়ার। এই যে আমি আপনাকে বলি শুনুন, ধরুন এই যে সরমুনার বাপের পীরের ইতিহাস লিখছে। সরমুনার বাপ ওই যে তার আলাউদ্দিনের যে আলাউদ্দিন সিবরিয়া আছে, সাবরিয়া আলাউদ্দিন সাবরের ইতিহাস লিখছে। আলাউদ্দিন সাবরের ইতিহাস আশরাফ আলী থানভী কী করছে, কালেকশন করছে। এইভাবে একজনের জীবনী একজন কালেকশন করছে, আর এগুলি তাদের কাছে এখন হাদিস হয়ে গেছে। সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি জানাই সর্বোচ্চ রবের কাছ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদেরকে আল্লাহ যে বুঝার তৌফিক দিয়েছেন, যেই দু একটা সাবজেক্ট নিয়ে, যেই দু একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে, আমরা আশা করি এই জিনিসগুলি বসে নিরসন করা দরকার। কারণ আমি আপনাকে একটা জিনিস বলি শুনুন, হ্যাঁ, প্রচলিত মোল্লারা আমাদেরকে কী করে ব্লেম দেয়, আমরা মাদ্রাসায় পড়াশোনা করি নাই, আমরা পড়তে পারি নাই। আরে প্রচলিত মোল্লারা এই চিন্তা করে না, আমি যে এখানে কী করছি 18-19 বছর, 22-23-24-26 বছর মাদ্রাসায় পড়ে কোনটা বিধান আর কোনটা জীবনী পার্থক্য করতে পারলাম না, কোনটা আমার জন্য বিধান আর কোনটা মানুষের জীবনী। মানুষের জীবনী যে আমার জন্য বিধান না, আমি 25-26-30 বছর পড়াশোনা করে বুঝতে পারলাম না। আর আমি আর আপনি মাদ্রাসায় পড়াশোনা করে নেই, আমি আর আপনি কী করে মাদ্রাসায় পড়াশোনা করে নেই, ভালো করে কোরআন উচ্চারণও করতে পারি না, কোরআন ভালো করে বুঝি না, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে এই জ্ঞানটা দান করেছেন যে বিধান একমাত্র সালামুন আলা মুহাম্মদ সহ যত আছে মানুষ সবাই বিধানদাতা একমাত্র কি আল্লাহ। এবং আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বলছেন তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক, হুকুম এবং বিধান দেওয়ার মালিক কে? আলা লাহুল হালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন, যিনি হালক, তিনি হলেন আমরের মালিক, তিনি হলেন বিধানের মালিক। 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ। তারা আমরা ইন বানাইছে, তারা বহু বচন করছে, কোরআনকে অস্বীকার করছে। তো তুমি কি পড়াশোনা করলা? এত বছর পড়াশোনা করে আমর যে 1 বছর, আমরা ইন যে 2 বছর, এটাই তুমি বুঝলা না, তাহলে তুমি কি পড়াশোনা করলা? সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের যে টপিক হাদিস কিভাবে কালেকশন করা হয়েছে আমি একটু বলতেছি। আচ্ছা, তো এই আয়াতেরগুলি এইটি আসছে, এই লিহাগুলির কারণ হিসাবে বলা যায় তাদের মধ্যে অসাধারণ জ্ঞান ছিল, যা তারা অল্পতেই কী করতো, ধারণ করে নিত। এই প্রক্রিয়ার রাজনীতিক সংঘাত তাদের মধ্যে দল উপদল বিভিন্ন দলে মিশছে, আমরা দেখছি, আমরা জানি। আমরা যদি মনে করুন যে একটু পিছনের ইতিহাসে যাই, সালামুন আলা মুহাম্মদ ওফাত হওয়ার পরে আনসার এবং মুহাজিরদের মধ্যে আমিরুল মুমিনিন কে হবে, এনে বনি সাকিফা সায়েদার বাড়িতে তুমুল এক কাণ্ড। এবং এই আমিরুল মুমিনিন নিয়াসীরা সালামুন আলা মুহাম্মদের আহাল পরিবার ফাতেমা, আলী, জাবের, জুবাইর, তাদের সাথে কি রক্ত হয়ে এক সংঘর্ষ। তারপরে উমর খলিফাতুল মুসলিমিন হলেন। তারপরে উমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মাযাল্লাহ আবু বকর ও খলিফাতুল মুসলিমিন হলেন। আবু বকর ওফাতের পরে উমর আসলেন, উমর খলিফাতুল মুসলিমিন। তারাই বলে, অনেক সাহাবা বলছে যে না, উমরকে খলিফাতুল মুসলিমিন করা যাব না, ওনার মন মিজাজ চড়া, এই সেই বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী করছে না, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী তারা করছে। এবং
আরও ওই ইতিহাসের ওইটা একটা সাইট। আমি যেহেতু আজকে হাদিস ইতিহাসের হাদিস সংরক্ষণের এই প্রচলিত এই তথাকথিত মানব ইতিহাস, মানব কালেকশন, মানবের জীবনী যেহেতু তারা হাদিস বলে, এই প্রসঙ্গে আমরা বলবো তারা কীভাবে হাদিসগুলি এগুলি করছেন, ওইদিকে যাব না। আচ্ছা, তো এই প্রক্রিয়াটা কীভাবে শুরু হয়েছে আমরা ওইদিকে একটু যাব। কারণ দলে উপদলে বিভক্ত, মতনৈক্য এগুলি কিন্তু করছে কোরআনের মধ্যে আসছে। তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরে তারা কি করছে, মতনৈক্য সৃষ্টি করেছে। যে আল্লাহ দিনা বলছেন ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে ইসলামটা যেটা সিলম, যেটা শান্তি, যে বিধানটা শান্তির, এটা হলো মনোনীত আল্লাহ যেটা মানুষের দিকে দিয়েছেন। এরপরে যেটা আসছে অমাখতালাফ আল্লাদিনা ও অমাখতালাফ ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম অমাখতালাফ আল্লাদিনা, তারা কি করছে, মতনৈক্য তৈরি করছে। মিন বাদি মা যা আক হিউল ইলম, তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরে কি করছে, তারা মতনৈক্য সৃষ্টি করেছে। এটা 45 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে পাবেন, 2 নম্বর সূরার 213 নম্বর আয়াতে পাবেন, 3 নম্বর সূরার 18-19 নম্বর আয়াতের মধ্যে পাবেন। তারা কি করছে, এটার মধ্যে মতনৈক্য সৃষ্টি করেছে। কোরআনটাকে তারা কি করছে, প্রশ্নবিদ্ধ করেছে। এখন তারা ঘন্টার পর ঘন্টা ওই স্টিম ইয়ার্ড দেশের চ্যানেল খুলে আর এই জীবনী এই সমস্ত, এবং আমরা যদি ওই জীবনীর মধ্যে যাই, এই সমস্ত জীবনীর মধ্যে যে কত নিকৃষ্টতম কথা আছে, সালামুন আলা মুহাম্মদকে যে কত রকম কতভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, সমৃদ্ধি বিয়ার্স, এটি ভাবলেও খারাপ লাগে। এরপরে যেটা আসছে প্রত্যেকে, এই যে প্রত্যেকে কিন্তু তাদের এখন যে দল আছে, দলের তো কোনো শেষ নাই, কয়টা দল আছে তারা নিজেরা বলতে পারবে না। প্রত্যেকে নিজ নিজ দলকে সহি দাবি করে বিভিন্ন দল উপদল তৈরি করে, যার কারণে এখন মুসলমান সমাজে হাজারো কিতাব, তাফসির এবং বই প্রকাশ পেয়েছে। আছে না, আমার পিছনে যে কত বই আছে, বারবারই বলি আমি, এই 4-5-7 বছরে আমি এই কালেকশন যদি করতাম তাহলে আরও কত হইতো। আমি তো কালেকশন বন্ধ করে দিয়েছি 5-7 বছর, 2022 সাল থেকেই, 2022 না 20 থেকে আমি কালেকশন বন্ধ করে দিয়েছি। তারপর এখানে 15-16 হাজার বই আছে। তো এই হাজারো দলে কি করছে, হাজারো দল বিভাগে মানে বই, হাজারো দল হাজারো বই প্রকাশ পেয়েছে। যতজনের যত তাফসির লিখছে এতজনের একটা দল আছে। আশরাফ থানভী তাফসির লিখছে, তার একটা দল। আবার তাবলিগ জামাতের যে মওদুদি সাহেব একটা তাফসির করছে, তার একটা দল। আবার হযরত আলা তাফসির লিখছে, ওনার একটা দল। ইবনে কাসির একটা দল, একজনের একটা দল। ইবনে হিশামের একটা দল, একজনের একটা দল। বর্তমানে প্রচলিত মুসলমান সমাজে তাদের এই বইকে হাদিসের কিতাব বলে মানে, অপরদিকে প্রচলিত মুসলিম সমাজ কোরআনের দিকে মানে কোরআনের যে দিন, কোরআনের দিনকে হারাতে বসছে। তারা এখন আর কোরআনের বিধানকে মুসলমানদের বিধান মনে করে না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে কোনো দল বা গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার এই লিখাটা আমি এটা লিখছি, কিন্তু এই লিখাটাও কিন্তু জায়েজ না। কারণ আমি আজকে মৃত্যুবরণ করলে কালকা আমার ছেলে বা আমার আহাল পরিবার যদি এটা পাইজন দেখবে যে না আমার বাপে লেগে গেছে, তখন আব্বা হুজুর হয়ে যাবো, তখন হয়ে যাবো বীরশ্রেষ্ঠ আলেমে দিন, নাইলে কুতুবের আব্বানি গাউসুল আজম, নাইলে হয়ে যাবো আল্লাহওয়ালা, নাইলে আল্লাহরা পায়া গেছি, অনেক কিছু হয়ে গেছে। তো এগুলি লেখা ঠিক না, তারপরও আমি হয়তো এগুলি আমি নস্যাৎ করে দেব। কোনো এই যে আমি যেটা বলতেছি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আজকে যেটা বলছি কোন দল গোষ্ঠী কাউকে না, কাউকে আমি উদ্দেশ্য করে আজকের এই লেখা আপনাদের সামনে কি করছি না, উপস্থাপন করছি না। শুধু খালি আমি এই কথাটা বোঝানোর জন্য আমি কি করছি, এই জিনিসটা আপনাদের সামনে পাঠ করতেছি যে আমরা আজকে কি করছি, একজন মানুষ বা হাজারো মানুষের জীবনীকে বিধান হিসাবে রচনা করে নিয়েছি, এবং এই বিধান এই জিনিসগুলি মানুষের কাছে কি করছি, প্রচার করছি। কোরআনকে আমরা পরিত্যাজ্য করেছি, যেটা 33 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়াকালার রাসূলু ইন্না রাব্বি ইয়া কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা।
হে আমার রব, এই যে আমার কাওমের লোক বলে আল্লাহ বলছে উম্মত আমার, ওরা বলে উম্মত নবীর, বুঝছেন? তো আমরা যে কোরআনকে পরিত্যাজ্য করেছি, কোরআন যে মাহজুরা করেছি, তাদের জীবনী, তাদের পূর্ববর্তীতে তাদের সালাফদের জীবনী আমরা বিধান বানিয়ে নিয়েছি, এই জিনিসটা বোঝার জন্যই আমি আজকে আপনাদের সামনে এই টপিকটা করতেছি। আচ্ছা, তারপরে যে কথাটা বলবো, আমরা কেবল ঐতিহাসিক হাদিসের প্রেক্ষাপট জানবো মাত্র। অপরদিকে কোনো একজনকে প্রাধান্য দিব না, বরং সর্বাধিক থেকে জানার চেষ্টাই করব। হাদিসের বিভিন্ন দিকটাই আমরা দেখার চেষ্টা করব এবং চেষ্টা করেও আসছি। আমরা এখন বিভিন্নভাবে আমরা কি করছি, এই যে মানুষের জীবনী হাদিস না, মানুষের জীবনী হাদিস হতে পারে না, মানুষের জীবনী বিধান হতে পারে না, এটা বোঝানোর জন্য আমাদের অসংখ্য ভাইয়েরা কী করছেন, টপিক করতেছেন এবং তারা উত্তম সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন যে এইগুলি কোনোদিনও আমাদের বিধান হতে পারে না। তারপরে এখানে যেটা আসছে, এই হাদিসগুলি তৈরি করতে গিয়ে তারা আবার কাহিনী করে চেষ্টা করি। তারা বলে ভাবেন হাদিস জাল, জয়ীব, মৌজু, ইনকেতা, মুনকেতা, রাবি দুর্বল ইত্যাদি ইত্যাদি তাদের বইয়ের মধ্যে বিশাল এক, শুধু আর এটি বলতে গেলে ঘন্টাদের আমরা ইতিহাস দিছি দেখবেন। এই ধরনের ইত্যাদি ইত্যাদি ঐতিহাসিক গণের মৌখিক কিভাবে লিখিত যুক্তিযুক্ত, মানে এই ঐতিহাসিক গণের যে কথাবার্তা, ঐতিহাসিক গণের যে আলাপ আলোচনা, ঐতিহাসিকদের জীবন, হ্যাঁ, কীভাবে হাদিস আকারে আমাদের কাছে আসলো এবং হাদিসের রূপ নিল আধুনিক মানদণ্ডে, এর একটা লিহার কিতাবে যে কিতাবগুলি লিখছে, এগুলি কি আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে বা আমরা কি এগুলি গ্রহণ করতে পারি? কোনো বিবেকবান মানুষ আল্লাহ যে 35 নম্বর সূরার 28-29 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা আমার এই কোরআন নিয়ে কি করে গবেষণা করে। অনেক আবার বলে গবেষণা করে আপনি কি করবেন? আল্লাহ বলছে আত্তালাকু মারাতান, আপনি কি করবেন? আত্তালাকু সালাসা বানাইবেন। আল্লাহ বলছে তালাক 2 বার, আপনি 3 বার না। কোরআন নিয়ে গবেষণা মানে কোরআন যা আপনাকে বলছে হুবহু তাই আপনি কি করেন, জানেন। কোরআন থেকে জানতে হবে, জানতে আল্লাহ বলছেন, জানবেন এবং মানবেন, পালন করবেন, ঈমান আনবেন, এটা কি আল্লাহ বলছে, তারাই আল্লাহর আলেম। কিন্তু কোনো মানুষের জীবনী, হাজার হাজার মানুষের জীবনী, লক্ষ লক্ষ মানুষের জীবনী, এটা জানবেন, এইটাকে আপনি বিধান মনে করবেন, এই অনুমোদন আল্লাহ কোন সূরার কোন আয়াতে আপনাকে দিছে? বয়ংশ 23 নম্বর সূরা মুমিনুনের যে 34 নম্বর আয়াতের মধ্যে আসছে, তোমরা যদি তোমাদের মতন কোনো মানুষের অনুসরণ করো তাহলে কি করবে? তুমি গোমরা হয়ে যাবে। 6 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আফা গায়রাল্লাহি ইয়াবতাগি হাকামা ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুম কিতাবা মুফাসসালা, আমি কি আল্লাহ বিদিত অন্য কাউকে কি বিধানদাতা, অন্য কাউকে শরীয়তদাতা, অন্য কাউকে মানে বই রচয়িতা, মানে কিতাব রচয়িতা হিসাবে কি করব, গ্রহণ করব, যিনি আমাদের কাছে এই কিতাবটা কি করছেন, বিস্তারিতভাবে মুফাসসাল করে দিয়েছেন। এরপরে যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামু আন্নাহুম মুনাজ্জালা মির রাব্বিক বিল হক, এই কিতাব তার রবের পক্ষ থেকে যথাযথভাবে কি করছে, নাজিল হয়েছে, সত্যভাবে, সত্যরূপে, একমাত্র সত্যরূপে কি করছে, বিল হক, সত্যরূপে আসছে। এরপরও কি আমরা ফালা তাকুনা মিনাল মুমতারিন, এরপর কি আমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হব? তারপরে এখানে এটি রূপ পেল আধুনিক মানদণ্ডে এর কতটা যুক্তিযুক্ত, এইসব ঐতিহাসিক গণের লিহার কিতাব যত মানে আমরা গবেষণা করি, আচ্ছা, গবেষকদের কাছে এগুলি গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যদি বর্তমানে লক্ষ্য করি যে আমরা যদি এখন এই লক্ষ্য করি, মানে আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের জীবনীটা দেখি, ওই সময়কার জীবনটা দেখি, তখন কি আসছে থেকে এখনও বর্তমান গবেষকগণ ধর্মের নামে, ধর্মের দোহাই দিয়ে
কি করছেন, কন্টিনিউয়াসলি তারা বই লিখে যাচ্ছেন। কিন্তু আল্লাহ যেটা 2 নম্বর সূরা বাকারার 79 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাওয়াই লুল্লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা, আফসোস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে। আপনি এটা বললেও তো তাদের কাছে পাবেন না, কারণ এটা তো এখন না, এটা সালামুন আলা মুহাম্মদের আমলে ওই ইহুদি এবং খ্রিস্টানরা তারা কি করতো, তাদের বাপদাদার বই আনতো, এই জন্য এই আয়াত নাযিল হয়েছে। তো এখন ওরা তো বাপদাদার বই আনতো, আর তোমরা তো বই লেখা শুরু করছো, এই জন্য আল্লাহ 6 নম্বর সূরা যে 41, 42, 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আকুফারুকুম হাইরুম মিন উলাইকুম, তোমাদের সাথে যে কাফেরগুলি আছে, এই যে আমার সাথে আপনার সাথে এখন যে কাফেরগুলি আছে, যারা একজন মানুষের জীবনীকে বিধান বানিয়ে নিয়েছে, একজন মানুষের জীবনীকে হাজারো কিতাব, আরে একটা কিতাব থাকবে, কিতাবে মুহাম্মদি থাকবে, যদি মুহাম্মদের কিতাব যদি আমাদের মানতে হয়, কোরআনকে বাদ দিয়ে সেরা সালাদ, সিয়াম, রোজা, হজ, জাকাত, বিয়ে, শাদি, যা কিছু আছে ইসলামের সব কিছু যদি মানতে হয়, তাহলে একটা বই থাকবে, যেটা যে বইটার নাম হবে কিতাবে মুহাম্মাদি। কই কিতাবে মুহাম্মাদি নামে তো কোনো কিতাব নাই, কিতাবে মুহাম্মদি নামে তো কোনো কিতাব নাই। আর যে সমস্ত কিতাবগুলি, বুহারি একটা জায়গার নাম, ইবনে কাসির, অনেক মানে বিভিন্ন নামে, নামগুলির মধ্যে আছে শিরক এবং কুফরে ভরপুর, এই সমস্ত বই এনে সেরা আমাদের কাছে হাদিসের কিতাব বলে দাঁড় করে দিয়েছে। আর এখন আমাদের কাছে আমাদের সাথে তর্ক করে যে হাদিস না মানলে কি কাফের। তো আমি বলবো ভাই, হাদিস না মানলে কাফের, হ্যাঁ অবশ্যই কাফের, ঠিক আছে, সে মুসলিম না, কিন্তু হাদিস যদি আপনি বলেন যে মানুষের জীবনী, তাহলে এটা মানলে তো কাফের হবেই, উল্টোটা হবে, তারা উল্টো আমাদেরকে কি করছে, ব্লেম দিচ্ছে। ভবিষ্যতে কি পরিমাণ কিতাব যে আমাদের কাছে আসবে, আরও কত হাজার হাজার কিতাব যে লেখা হবে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কি পরিমাণ দল উপদল তৈরি হবে, মুসলমান সমাজের ঐতিহাসিক প্রেক্ষাপট শুরু হয় নবী মুহাম্মদ সালামুন আলা থেকে। সুতরাং আমরা ধরে নিতে পারি হাদিসের ঐতিহাসিক প্রেক্ষাপট শুরু হয়েছে সালামুন আলা মুহাম্মদ থেকে, কারণ এখান থেকে হাদিস বলা হয়। কিন্তু আল্লাহ যে ওই যে 51 নম্বর সূরা 24-25 নম্বর আয়াতের মধ্যে বলছে না, তোমাদের কাছে কি ইব্রাহিমের হাদিস পড়ছে, ওই 18 নম্বর সূরা 6-7 নম্বর আয়াতের মধ্যে তোমাদের কাছে মুসার হাদিস পড়ছে। তাহলে ইব্রাহিমের হাদিস, মুসার হাদিস, আরও যে নবীরা আছে, সকল নবীরা যে আছে 6 নম্বর সূরার এই যে 81 নম্বর আয়াত থেকে যে 90 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে তোমরা এই নবীদের কি করো, ইক্তেদা করো, এই নবীদের ইক্তেদা করো, এই যে যেটা উলাইকাল্লাযিনা, ওই যে আল্লাহ যেটা বলছে উলাইকাল্লাযিনা হুম মুক্তাদি ফাবি হুদা, হ্যাঁ যেটা বলছে, তো তাদের ইক্তেদা করতে বলছে। তাদের ইক্তেদা কীভাবে করবো, তাদের হাদিসের কিতাব কই, তাদের হাদিসের কিতাব কোনো দরকার নাই, শুধু মুহাম্মদের হাদিসের কিতাবের দরকার, যিনি মুহাম্মদ নামে কোনো কিতাব রচনা করে যান নাই, উনি কালেকশনও করে যান নাই, উনি লিখেও যান নাই। এখন আরও তর্ক করে আমাদের সামনে, না মুহাম্মদের আমল থেকেই সাহাবারা হাদিস লিখছেন। আবার তাদের কিতাবের মধ্যে পাওয়া যায় তাদের যে মানে ধর্মের দ্বিতীয় খলিফা ছিলেন, প্রথম খলিফার নামে তো এগুলি বলে না, না প্রথম খলিফা না, বইটি লিখেন নাই, উনি তারাবির নামাজও পড়েন নাই, তারাবির নামাজ লিখেনও নাই, উনি এগুলি করেন নাই। দ্বিতীয় খলিফার নামে তারাবির নামাজ লিখছে, এবং দ্বিতীয় খলিফা নাকি বলছে যে কিসের জন্য আমাদের ওই যে সালাম, ওই যে ওরা বলে হাদিসটা, ওই বহারি মুসলিম শরীফের মধ্যে আছে, বহারি শরীফের মুসলিম 415 নম্বর, বহারিতে 215 না 115 জন আছে, আমার কাছে লিখা আছে যে আমার উমর নাকি বলছে যে সালামুন আলা মুহাম্মদ কিছু লিখতে চাইছিল, যা লিখে দিলে আমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যেতাম। তখন উমর বলছে যে মানে এটা লিখার কি দরকার আছে, আমাদের কাছে কোরআনে আছে। এটার আবার উল্টা ব্যাখ্যাও করে। আপনারা সকলে জানেন সেই সময় আরবের সমাজ ছিল এক যাযাবর উপজাতি সমাজ। আমরাও জানি সালামুন আলা মুহাম্মদের আগে সালামুন আলা ইব্রাহিম যখন তার ইন্দা বাইতিকাল মুহাররাম, এটা ওই যে এই 14 নম্বর সূরার 27 নম্বর আয়াতে মুহাররাম, এখন এই মুহাররাম নিয়ে লাগাই দিয়েছে, মুহাররমের 10 তারিখে কি গড়াইলেন রাব্বানা। মুহাররাম হইল সম্মানিত গড়ের স্থান, নিকটবর্তী ঘরের মধ্যে তার আহাল পরিবারে রাখছিলেন। এরপরে উনি বলছিলেন কি, রব্বি আন্নি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান, তাদের মধ্যেও কী করেন একদল সালাত কায়েমকারী বানান। তো ওইখানে ওই সময় কী ছিল, আমরা যদি এই যে তারা ইতিহাস যারাই বলে যায়, ওইখানে ছিল অনুর্বর উপত্যকা এবং যাযাবররা ওইখানে বসবাস করতো। আর তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, জাহিলিয়াতিপনা ছিল, স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া বলতে কোনো কিছু ছিল না। বিদ্যা কী জিনিস, লিহা কী জিনিস তারা কিছুই জানতো না, তখনকার সময় যেটা চালু হয়েছিল। আচ্ছা,
যাযাবর উপজাতি সমাজ, সেইখানে সমাজের প্রতি সামাজিক কর্মকাণ্ড মূলত মৌখিকভাবেই পরিচালিত হতো, ওগুলো কেউই অস্বীকার করতে পারবে না। তারাই কিন্তু লিখছে। তখনকার সময় ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ। লেখাপড়ার জিনিস বলতে কি, এখনকার সময় যে লেখাপড়া তখনকার চেয়ে আরও খারাপ। কারণ তখনকার সময় তাদের মুখস্থ বিদ্যা ছিল, মুখস্থ কথা ছিল, তারা এটা কী করতো, বিশ্বাস করতো এবং হুবহু করতো। কিন্তু এখনকার বিদ্যার নামে যা করা হয়, শয়তানও কী করে কয়েকবার ওদেরকে, এই আদম সন্তানকে সালাম করে যে বাবা তোদের সাথে আমি হার মানলাম, তোরা যা করতে পারস আমি তা করতে পারি না। তাই এখানে যে কথাটা আসছে, লিখন বা লেখাপড়া ছিল না বললেই চলে, কিন্তু তাদের মুখস্থবিদ্যা, স্মৃতিশক্তি ছিল তাদের এত, মানে এই কী বলবো, মানে এত ছিল, তারা বলা বাহুল্য। তাদের মুহূর্তবিদ্যা, স্মৃতিপট এত ছিল, তারা যে কোনো কিছু চোখ দিয়ে দেখলে, কোনো কিছু শুনলে তারা এভাবে এটাকে ধারণ করে নিত এবং এটাকে তারা এমনভাবে মুখস্থ করে নিত, কল্পনার জগৎকে হার মানায়। আচ্ছা, কিন্তু তাদের মুখস্থবিদ্যা, স্মৃতি ছিল তাদের মধ্যে বিদ্যমান। পাক ইসলামী আরবে কাব্য বা শির চালিত ছিল। কাব্য বা এই যে তারা আমরা যেটা বলি শির শির যে শের যেটা বলে, শের, আমরা তো শের বলি, একটা শের আসলে নামে শের বলি, চালিত ছিল, যেটা কে বলে নসব গোত্রীয়। তারা বলতে এটা নসব গোত্রীয়, আমরা বলি কবিতা বা শের। আচ্ছা, যুদ্ধবিদ্যা, কাহিনী তাদের মধ্যে কী করতো, বেশি একটা প্রভাব খাটাইতো। বিভিন্ন ধরনের যুদ্ধ, এই যে কাহিনীগুলি তারা কী করতো, এগুলিরে মুখস্থবিদ্যা আকারে ধারণ করতো এবং এটারা এমনভাবে মূল্যায়ন করতো কল্পনার পারে। আয়াম আল আরব, এর মধ্যে যুদ্ধের বিগ্রহ কাহিনী, এই যুদ্ধ বিগ্রহের যে কাহিনীগুলি আছে এগুলি বীরোত্তম গাথা ছিল। তাদের মধ্যে এই যুদ্ধের কাহিনীগুলি প্রজন্ম থেকে প্রজন্ম আলোচনা চলে আসছিল। একজন কবি তার স্মৃতির মাধ্যমে তার প্রভাব ধরে রাখত, একজন নেতা তার দক্ষতার মাধ্যমে কী করত, মানুষের এই দৃষ্টি আকর্ষণ করত। সে তার বক্তৃতা, তার কবিতার মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করত এবং এগুলি ছিল মুখস্থবিদ্যা। লিখা অথবা বই আকারে তৈরি করা কোনো পদ্ধতি তাদের মধ্যে ছিল না। একজনকে থেকে শুনে একজন কী করত, এগুলি প্রচলিত। একজন নেতার দক্ষতা এমনি ছিল, তার সে সময় সমাজের মূল ভিত্তি ছিল প্রতিটি মানুষের প্রতিভা অথবা স্মৃতিশক্তি। লেখাপড়ার প্রচলন তখন ছিল না বললেই চলে। এমন একটা সময় সালামুন আলা মুহাম্মদ এর আবির্ভাব হয়, যে সময়টায় মুখস্থ দক্ষতা, স্মৃতি, কবিতার দক্ষতা প্রাধান্য লাভ বিস্তার করেছিল। তাদের কাছে অন্যের শোনা কথা মনে রাখা ছিল স্বাভাবিক প্রক্রিয়া। এটাকে তারা সম্মানজনক কাজ মনে করত। মানে কারো কাছ থেকে কথা শুনে এই কথাটা যদি মুখস্থ করে সে রাখতে পারত এবং পরে এটা বলতে পারত, তাকে তারা অনেক সম্মানিত ব্যক্তি কী করতেন, বহিষ্কৃত করতেন। এই প্রক্রিয়ার মাধ্যমেই তখনকার সমাজে হাদিসের পাটভূমি গড়ে তুলে। এই থেকে প্রমাণিত হয় প্রচলিত হাদিস কোনো নাজিলকৃত প্রক্রিয়া নয়, প্রচার, এটি কি হাদিস কোনো মানুষের প্রচলিত কারণ হচ্ছে কি, শুনুন আমি বলি। সালামুন আলা মুহাম্মদ, আচ্ছা এখান থেকে পড়ে বলি যেটা আসছে, মানুষের মৌখিক দ্বারার প্রক্রিয়া। সালামুন আলা মুহাম্মদের যে হাদিস তারা বলে, মানে মুহাম্মদের কথা, এটা মুখস্থ প্রচলন একটা প্রক্রিয়া। কারণ সালামুন আলা মুহাম্মদ যখন প্রাথমিক যুগে মানুষের কাছে ধর্ম প্রচার করছেন, 1000 মানুষের মধ্যে হয়তো বা একজন বা দুইজন কী করছেন, এটারে
প্রাধান্য দিয়েছেন বা শুনছেন, তিনি শুনে লিখেনও নাই, কারণ লিখতেও পারেন নাই, লেখার মতন কোনো পদ্ধতিও ছিল না, মাদ্রাসাও ছিল না, গ্রামারও ছিল না, কোনো কিছুই ছিল না। তিনি আবার কি করছেন, আরেকজনের কাছে বলছেন, তিনি আবার আরেকজনের কাছে বলছেন। সম্মানিত ভিউয়ার্স, এই প্রসঙ্গে আমার 22 নম্বর সূরার 52 নম্বর আয়াতটা মনে পড়ে। আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার পূর্বে আমি অসংখ্য মানুষকে, অসংখ্য নবী রাসূল কী করছি, প্রেরণ করেছি, তাদের কাছে আমি ওহী করেছি। যখনই আমি তাদের কাছে আমি কী করছি, ওহী করেছি, যখনই তারা তার কওমের কাছে এই ওহী প্রচলন করতো এবং তামান্না করতো, মানে ইচ্ছা করতো কোনো কিছু কী করতো, মানে এটার সাথে যোগ বিয়োগ করার জন্য, এমনি বললে আমার কওমের কাছে কী হবে, ভালো হবে করতো, তখনই শয়তান কী করতো, তার ওহী এটার ভিতরে কী করতো, সংযুক্ত সংস্থাপন করে দিত। আমি আমার কালেমাগুলি কী করছি, পড়ে পবিত্র করেছি। আচ্ছা, আমি আপনাকে বলি, এই যে আয়াত, এই আয়াত কি যারা শুনে মুস্তবিদ্যা একজনের কাছ থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে, আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে বলতে বলতে এই পর্যন্ত আমাদের মোল্লার সমাজের কাছে আসছে, তাদের সাথে কি শয়তান কোনোদিনও আসতে পারে না, তাদের কাছে শয়তান কোনোদিনও আসতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, আমি এই জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ আমি কী করছি, চেষ্টা করতেছি যে কোনো মানুষের জীবনী লিখে না, বাস্তবে লিখে না, লিখাও না, শুনে শুনে যে প্রক্রিয়া তারা চালু করেছেন, শোনা কথার যে প্রক্রিয়া তারা চালু করেছেন, প্রথমে সাহাবি, তারপরে তাবি, তারপরে তাবে তাবি, তারপরে আইমে মুস্তাহিদিন, তারপরে ইমাম, তারপরে মাযহাব, তারপরে ইমামগণের ইমাম, ইমামের পরে যেটা আসছে ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল আফতার নকিব নজিব যারা আসছে, এভাবে আস্তে আস্তে আমাদের কাছে কি করছেন, এখন এগুলি হয়ে গেছে গা হাদিস, আর কোরআন হয়ে গেছে গা মাহজুরা। আজকে আমরা কোরআন মানি, আমরা হয়ে গেছি কি তাদের কাছে, আমরা কোরআন মানি দিকে আমরা তাদের কাছে কি কাফের, আমরা নাস্তিক, ওরা হয়ে গেছে এখন মুসলমান। অথচ আল্লাহ বলছেন, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, তারাই কেবল মুসলিম যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহর আয়াতের উপর বিশ্বাস স্থাপন করি। সালামুন আলা মুহাম্মদের উপরে যা নাজিল করা হয়েছে, আল্লাহ যেটা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোনো অলিয়া আউলিয়ার অনুসরণ করা যাবে না। এখন হাদিস বলতে আমি বারবার যেটা বলবো, সালামুন আলা মুহাম্মদের হাদিস বলতে আল্লাহ যেটা বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার জন্য নিয়ামতপূর্ণ হাদিস হলো আল্লাহর কথা, কাজ, আল্লাহর বাণী, এই যে কোরআন কী করা, প্রচার করা মানুষের কাছে। তাহলে এই হাদিস যে অস্বীকার করে অবশ্যই অবশ্যই সে কাফের। আবার উল্টো দিকে সালামুন আলা মুহাম্মদের কথাও কিন্তু আরবিতে কী হয়, হাদিস, আমার কথাও আরবিতে হাদিস হয়। এখন আমার কথা যদি হাদিস হয়ে যায়, তাহলে আপনি কত নিকৃষ্ট পৃথিবীর মধ্যে হবেন, আমি এটার নান্দণ্ড কী করতে পারবো না, সৃষ্টি করতে পারবো না। সুতরাং সালামুন আলা মুহাম্মদের জীবনী আমাদের জন্য কোনোদিনও হাদিস হতে পারে না, আর সুন্নত হতে পারে না। সুন্নত তো আল্লাহ তাআলা বলছে, সুন্নাত আল্লাহ, আল্লাহ কী বলছেন, 33-এ 62-তে বলছেন, 33-এ 68-এ বলছেন, 35-এ 43-এ বলছেন, এরপরে 40-এর 85-তে বলছেন, 70-70-এ বলছেন। আল্লাহ সুন্নাত, আল্লাহ তারা বানাইছে সুন্নাত। সুন্নাতের নাম দিয়েছে এখন এই দাড়ি, টুপি, জুব্বা, জাব্বা, খাওয়া, উঠা, বসা, মানে যা আছে কোরআন কীভাবে কোরআন পরিত্যাজ্য করার জন্য এই সমস্ত তথাকথিত হাদিসবাদীরা কী করছেন, উঠে পড়ে লাগছেন। সুতরাং হাদিস বলতে এগুলি নয়। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে আমাদের প্রজন্মের কাছে এই মৌখিক হাদিস কোরআনের চেয়ে অনেক মূল্যবান। মানুষের মুখের মুখস্থ কথার উপর ভিত্তি করে আমাদের হাদিস প্রচলন শুরু হয়। তার প্রমাণ হলো তাদের কাছে লিহার মতো তেমন কোনো উপায় অন্ত ছিল না। এরা অকপটে আমাদের এই প্রচলিত মোল্লা সমাজ স্বীকার করে নিতে হবে, না হলে তারাই বলে যে আইএমএ জাহিলাতের যুদ্ধ কেমনে হলো। এই হাদিস আমাদের কাছে তিনভাবে আসছে, একটা কি কাউলি, ফেলি, তাকরির। আচ্ছা, সুনানে আবু দাউদের 2821 এবং 1903 নং হাদিস পড়লে বুঝতে পারবেন বিদায় হজের ভাষণ সুনানে আবু দাউদ এবং সহি মুসলিম এর হাদিসের সাথে মিলে না। এই বিদায় হজের ভাষণ আপনি যদি সুনানে আবু দাউদ পড়েন এক ধরনের পাবেন, সহি মুসলিম পড়েন আরেক ধরনের পাবেন, কিনারে বুখারী পড়েন তাহলে দেখবেন যে আরেক ধরনের। আচ্ছা, অন্যান্য কিতাব দেখেন অনেক কন্ট্রাডিকশন পাওয়া যায়, কিন্তু বর্তমানে আমাদের কাছে তা সাজিয়ে গুছিয়ে সামঞ্জস্য করে
তোলা হয়েছে। নবীর নবীর বায়াত, সম্পদ বন্টন, সামাজিক লেনদেন, এরপরে ওগুলি ফেলি যা তিনি করে দেখিয়েছেন, যেমন প্রার্থনা বা সালাতের পদ্ধতি যেটা আসছে। এই ধরুন হাদিস কেমনে তারা এই বিকৃতি করছে। নবী বলছে সাল্লু রায়তুকুম কামা সাল্লু রায়তুমুন ইউসাল্লি, আমি যেইভাবে সালাত আদায় করি তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো। এখন এরা কি করছে, নিজেরা কি করছে সালাতের যে স্ট্রাকচার তৈরি করছে, যে আজান নাকি কেউ স্বপ্নে পাইছে, কোরআনে আজান নাই। কোরআনে আজানের আপনি 7 নম্বর সূরা 44 নম্বর আয়াত দেখুন, 12 নম্বর সূরা 70 নম্বর আয়াত দেখুন, 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত দেখুন, 22 নম্বর সূরা 27 নম্বর আয়াত দেখুন। এনে আজানের কথা আসছে, আজান আল্লাহ দেন, আল্লাহর পক্ষ থেকে সালামুন আলা মুহাম্মদ আজান দিয়েছেন 9 নম্বর সূরা 3 নম্বরে, আজান বলে নাই, আজান নিয়ে লাগাইছে। তো এইটা আলোচনা করতে লাগবে, আমরা আলোচনা করছি, ওইদিকে যাব না। যদিও সালাতের জন্য আজান হয় না, এটা নিদা হয় 5-58, 62 9 মধ্যে লিখছেন ইজা নুদিয়া লিস সালাত, সালাতের জন্য কী করে আহ্বান করো। আচ্ছা, এরপরে তারা এটি বানাইছে ওই হাত, ইমাম আবু হানিফা, ইমাম শাফি হাত একখানে ধরতে বলছে, দাঁড়ানোর কথা একজন ফাঁকা, একজনকে 4 আঙ্গুল, একজনকে সুবিধা মতো দূর দাঁড়াতে পারেন। একজনে বলে যে দাঁড়ায় সেরা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা পড়তে হবে, আরেকজনে বলে যে আমিন বলতে হবে, আমিন বলতে হবে না, ইতানে সে তারা কী করছে বানাইছে, একজনে স্বীকার করে না, তারাই নিয়ে সেরা মারামারি কাটাকাটি করে। আচ্ছা, পরিবার, পোশাক আশাক, পরিষ্কার, দাড়ি চুল রাখার নিয়ম ইত্যাদি, এই সব কিছুকে তারা কি করছেন, বিধান বানাই দিচ্ছেন। এগুলি কি নাই কোরআনের মধ্যে? নাই, আমরা অসংখ্যবার টপিক করছি। আচ্ছা, বিষয়গুলি তারা মৌখিক আকারে ধারণ করেছে। আচ্ছা, তাকরির মানে তা যেটা আসছে সূচক, অর্থাৎ সালামুন আলা মুহাম্মদের সামনে এই সাহাবারা যদি কোনো কাজ করতেন আর সালামুন আলা মুহাম্মদ যদি এটা নিষেধ না করে চুপ থাকতেন, তাহলে এটা মৌন সম্মতি যেটা তাকরির হাদিস হিসাবে গণ্য হতো। তার একটি উদাহরণ, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সাহাবিরা দব খাচ্ছিল। এই দব কিন্তু গান্ডার বলতে আমরা যাকে সান্ডা হিসাবে জানি। সালামুন আলা মুহাম্মদ সেটা খাননি এবং বাধাও দেননি। পরবর্তীতে সে কী হয়ে গেল, বিধান হয়ে গেল, হাদিস হয়ে গেল। কী হয়ে গেল, এটাই হাদিস। অথচ কোরআনে এই প্রাণীগুলির ব্যাপারে কি খাইতে বলছেন না খাইতে বলছেন, এটা নিয়ে সেটা কোনো চিন্তা ভাবনা নেই। এটা করতে গেলে আরেক টপিক, আমরা ওদিকে যাব না, এদিকে থাকবো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বারবার তুলে ধরা হয়। সালামুন আলা মুহাম্মদের কাছে বারবার যাওয়ার সম্ভব হতো না। এই ঘটনা শুনেন, তিনি তার এক প্রতিবেশীর সাথে কী করলেন, এই আমরা যেটা বলি আলোচনা করলেন যে তুমি একদিন যাবা, আমি একদিন যাব, তুমি যেদিন যাইবা ওই দিন সালামুন আলা মুহাম্মদের কাছে কি শুনছো ওই ডাইনে আমাদের কাছে বলবা, আমি যেদিন যাবো ওই ডাইনে সেটা আমি তোমাদের কাছে বলবো। এইভাবে মুখস্থ করে সেটা বলতো, লেখা কোনো প্রচলন ছিল না, জানতেন। এ থেকে প্রমাণ হয় যে সাহাবীদের মধ্যে খুব একটা আগ্রহ কাজ করত নবী মুহাম্মদের শিক্ষার ব্যাপারে। মানে নবী মুহাম্মদ যা করছেন যা দেখছেন সেটা কী করতো তারা সম্মানিত, মানে এমনভাবে তারা কী করতেন, ধারণ করতেন, করতে চায়। সম্মানিত ভাই ও বোন, আমরা যদি সেই সময় থাকতাম আমরাও তো সেই কাজটাই করতাম, কারণ আমাদের বাপদাদারা তখনকার সময় যারা তাদের বাপদাদারা কী করতো না, মসজিদ এভাবে লিহার কাজকর্ম তাদের কাছে ছিল না। আচ্ছা, লিখিত আকারে হাদিসের কিতাব হিসাবে আসে। একটা প্রচলন আছে, রাসূল যে কথাটা সাহাবার মুখে ছড়িয়ে পড়তো, মানে রাসূলের যেই কথাটা সাহাবাদের মুখে কী করতো, ছড়িয়ে পড়তো, সেই কথাটা সারা মানুষের কাছে মানে 10 জনের মধ্যে 9 জনের মধ্যে যদি এটা ছড়ায় পড়তো তাহলে এটা মুতাওয়াত্তির বলতো। এটার বলতো কমন একটা, আমরা যেটা বলি কমন একটা কথা না বলি না, ভাইরাল হয়ে যায়। ভাইরাল কিন্তু ভাইরাস থেকে হয়, জানি না। যেমন কোরআনের কথা, এই যে আমি এটা যদি বলি ঠিক আছে মানলাম, তাহলে দেখুন তারা একজনের কাছ থেকে আরেকজনের শুই না এই হাদিস বলতো, কিন্তু কোরআন সর্বক্ষেত্রে কী করতো, পাঠ করা হতো। তো কোরআন নির্দ হইতে পারে মুতাওয়াত্তির হাদিস। কোরআন কি, কারণ কোরআন তারা বলে যে প্রচলিত 5 বার সালাত আদায় করতো
মানে ইসলাম গ্রহণের পর থেকে, তাহলে 5 বার দন্ত কোরআন শরীফ কী করতো, পড়তো। তাহলে 5 বার দোয়ার হাদিস নিয়ে সেটা আলোচনা করতে হবে। তাহলে মুতাওয়াত্তির হলে কোনটা হইতো, কোরআনই হইতো, মুতাওয়াত্তির হলে কোরআনই হইতো। আচ্ছা, এরপরে সালাম আল্লাহ মোহাম্মদ কি বললেন, সালাম আল্লাহ মোহাম্মদ বললেন নাকি তাদেরকে বলছেন যে তোমরা আমার মুখ থেকে যা শুনো তা তোমরা মিটিয়ে দাও, শুধু কোরআনের কথাগুলি তোমরা কি করো, লিখে রাখো। তো এখন ইডিনিয়াসীরা আরেক কথা আছে, এইখানে কথাটা আসলে ঠিক না, কারণ এই যে আবু সাইদ খুদরি থেকে তারা এই হাদিসটা বলে, আবু সাইদ খুদরি। এখন আমরা ইতিহাস আধারে দেখা গেছে কি আবু সাইদ খুদরি সেই সময় মাত্র সবাই জন্মগ্রহণ করেছে, তাহলে এটা কীভাবে হাদিস সঠিক হইতে পারে? সমস্ত কথা কোনো দিন আমাদের জন্য ঘটেছে না আর চিরস্থায়ী। কিন্তু এখানকার আলেম সমাজ বলে থাকেন এটা ছিল সাময়িক, তারা বলে থাকে সাহাবারা তখনকার সময় কি করতে পারতো না, কোরআন কোনটা হাদিস কোনটা বুঝতে পারতো না, এই জন্য সালামুন আলাহ মোহাম্মদ কী করছেন, না করছেন। এই কথাটাও যে সত্য না মিথ্যা কথা তারও একটা প্রমাণ আছে, কারণ সালামুন আলাহ মোহাম্মদের অন্তরে আল্লাহ কী করছেন, কোরআন নাজিল করেছেন। 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন, নাজালা বিহির রুহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই কোরআন তোমার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, তুমি মানুষকে যেন কি করতে পারো, সতর্ক করতে পারো। আর সাহাবা প্লাস সালামুন আলাহ মোহাম্মদ জীবিত থাকা অবস্থায় কোনটা কোরআনের আয়াত আর কোনটা হইলো হাদিস, মানে সালামুন আলাহ মোহাম্মদের কথা, এটা ওরা বুঝতে পারেন নাই। এই কথাটা বললে কি বিশ্বাস হবে সম্মানিত বিয়ার্স? এই কথাটা বললে কি হবে মানুষ? এটাকে কোনো যুক্তিযুক্ত কথা? এই কথাগুলি নিয়ে হয়তো আজকে নাস্তিকরা কী করে লাফালাফি করে। আচ্ছা, সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে 1000টি, সেই জায়গায় মানে ওই কথা বলার পরে যেটা করছেন, আমি এখানে যেটা বলবো যেটা তো করছি, ওই যে এই কথা বলার পরে আবু সাইদ খুদরি এটা ছিল সাময়িক। আচ্ছা যাক, পরে যেটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর যেন কোনোটা এরপর যে আসছে যেটা, এই যে একটা কথা গাঁজাখড়ি কথা, এটা আমি বলছি কারণ কোরআন আল্লাহর স্বয়ংসম্পন্ন করেছেন। আমি এই আয়াতগুলি বলছি 26-এর 193-তে আছে, 196 দেখবেন, এরপরে 17-এর 105-এ আছে, 106-এ আছে, 75-এর 16 থেকে 19, 87, 6 এইখানে আল্লাহ সরাসরি 87-6 বলছে আমি তোমাকে কোরআন পড়িয়ে দিব, তুমি কী করবে না, কোরআন বুঝবে না। 75-এর 16 থেকে 19 আল্লাহ যেটা বলছেন, আমি যখন কোরআন পড়ি তুমি তার অনুসরণ করবা মাত্র, এই কোরআন তোমার অন্তরে জমা করার দায়িত্ব আমারই। তাহলে যথাযথভাবে কোরআন নাজিল হয়েছে আর আল্লাহ যথাযথভাবে কোরআন নাজিল করেছেন, এটা আল্লাহ কোরআন 17 নম্বর 105 নম্বর আয়াতের মধ্যে বলছেন। যাই হোক, এরপরে যে কথাটা আসছে, এতক্ষণ আপনাদের কাছে যা বর্ণনা করলাম তা আজ আমাদের কাছে সহিফা বা পাণ্ডুলিপি হিসাবে হাদিস এর কিতাব আকারে কী করছে, তারা আমাদের কাছে ধরিয়ে দিয়েছে। এইগুলি আমাদের হাদিসের কিতাব, এগুলি অস্বীকার হচ্ছে। অপরদিকে আমরা সবাই জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের জনক, তারপরে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাদিস কী করতেন, শুরু থেকে একেবারে প্রাথমিক প্রাইমারি যুগ থেকে কী করতেন, উনি হাদিস লিখে রাখতেন, করতেন, বেশি বেশি লিখতেন। আচ্ছা, এখানে আছে সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আমরের হাদিস সংখ্যা মাত্র 8টি। এটা কি করে সম্ভব হতে পারে? যেই লোকটা সালামুন আলাহ মোহাম্মদের প্রথম জীবনী থেকে হাদিস লেখা শুরু করছেন, ওই লোকটার হাদিস মাত্র আছে বুখারীতে 8টা, আর এই মুসলিম শরীফে আছে কয়টা, 20টা। এখন আবার এই মুসলিম শরীফের 8টা, বুখারীর 20টা, আরে বুখারীর 8টা, মুসলিম শরীফের 20টা। এই হাদিসগুলি নিয়ে এই প্রচলিত তথাকথিত মোল্লাদের মধ্যে আছে কি ইখতিলাফ, এতে করে হাদিস 2টা না 3টা টিকে এই আব্দুল্লাহ ইবনে আমরের আর আবু হুরায়রা হাদিসের কোনো শেষ নাই। কারণ হলো কি, আবু হুরায়রা ওই যে সালামুন আলাহ মোহাম্মদ বলছে লিখে রাখো, আব্দুল্লাহ বিন আমর ওটা কী করছেন, এটি মুচা ফেলাইছেন, আবু হুরায়রা কী করছেন, পরে আসে সেটা মুছেন না, এই কারণে আবু হুরায়রা হাদিস বেশি। যাই হোক, এটি নিয়ে সেটা বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী সমাধি আছে আমাদের সমাজের মধ্যে। আল্লাহর রাসূল ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবার পরে একদিন রাতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূলের হাদিস আমাকে শোনাও। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস শোনানোর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছেও 500
মানে রাসূলের ইয়া ছিল, হাদিস ছিল, এগুলো সবগুলি একসাথে করে নিয়ে সেটা পুরা ফেলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এই হাদিসগুলি পুরা ফেলে দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো এই হাদিস নিয়ে যদি পরবর্তী মুসলিমের সাথে কাছে যদি কোনো ইয়া হয়, তাহলে এর দোষারোপ মানে এর ইঙ্গিত আসবে কার কাছে? আমার কাছে। আচ্ছা, মক্কা বিজয়ের পরে আবু শাহ নামক এক ব্যক্তির ভাষণ লিখে দেওয়া হয়েছিল। সে হাদিসের রেফারেন্স দিয়ে আজ অন্ধ হাদিস পন্থীরা দলিল দেয় এই যে হাদিস লিহার কথা আছে। চিন্তা করছেন? আচ্ছা, তারপর আসে দর্শক, একটু চিন্তা করলে দেখুন সেই পাণ্ডুলিপিগুলি কি আমাদের কাছে মূল পাণ্ডুলিপি হিসেবে আসে নাই। কারণ উমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসিরা কী করলেন? এই তিনজনটা কী করলেন? বন্দি করলেন, এবং তারা জীবিত যতদিন ছিলেন তাদেরকে বন্দি করে রাখলেন এই সমস্ত হাদিস দেওয়ার কারণে। উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে মিম্বরে উঠে সেরা বলছেন যে আমি তোমাদেরকে সালামুন আলা মুহাম্মাদের কোনো কথা, কাজ, মৌন, সম্মতি এগুলি হাদিস আকারে বা বই আকারে লেখার অনুমতি আমি দিতে পারি না, দেব না, দেন নাই। সুতরাং এরপরে কীভাবে আইসাসিরা এগুলি হাদিস হয়ে গেল আমাদের কাছে? তারপরে কীভাবে আইসা হাদিস হয়ে গেল আমাদের কাছে? মূল পাণ্ডুলিপি আকারে আসছে, কারণ এই লিখন পদ্ধতির প্রাতিষ্ঠানিক কোনো যুক্তি ছিল না। এটা আমরা প্রথমেই কী করছি বলে আসছি। তখনকার সময় লিহার চেয়ে মুখস্থ করার মূল্য অনেক ছিল। এটা থেকে ভালো করে প্রমাণ হয় আনুষ্ঠানিকভাবে হাদিস লিহার কোনো অনুমোদন ছিল না, মুখস্থ প্রচলনই ছিল তাদের মধ্যে ব্যাপক। দর্শক, আমরা জোর দাবি করে বলতে পারি এই মুখস্থ বিদ্যা যখন একজনের কাছে অন্যজনের কাছে যায়, একজন থেকে আরেকজনের কাছে যায়, তখন সেটা আর প্রথমটার মতো থাকে না। তার প্রমাণ 22 নম্বর সূরার 52 নম্বর আয়াত আমি একটু আগে বলছি। এটা হচ্ছে এখানে ইচ্ছে থাকা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে পরিবর্তন হতে পারে, যার কারণে আজ আমাদের মাঝে এত দল উপদল তৈরি হয়েছে। বর্তমানে অনেক আলেম তাদের অজ্ঞতার কারণে বলে থাকেন হাদিস যদি মৌখিক লিখার কারণে কি হয়, দেখেন কী ফরমো, হাদিস যদি মৌখিক লিখার কারণে কি হয় না মানা যায়, তাহলে কোরআনও তো কী হয়েছে মানুষের হাতে লিখা। মাআদাল্লাহ, আল্লাহ 17 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? এই কোরআন যথাযথভাবে নাজিল করা হয়েছে, আর যথাযথভাবে এটা নাজিল হয়েছেও। এবং 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি নিশ্চয় নাজিলকৃত, এবং এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। কিন্তু হাদিস সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে, তার কি প্রমাণ আছে? এমন একটা কথা আল্লাহর দেখান তো দেখি আমি হাদিস সংগ্রহণ কাজ নিয়েছি। তাছাড়া আমরা জানি এখন যেমন বারবার সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, তখনও সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হতো। তখনকার সময় হাজার হাজার কোরআনের হাফেজ ছিল, কিন্তু হাদিসের হাফেজের কথা তো আমরা শুনতে পাই না, জানতেও পাই না, তারাও বলে না। আপনারা যদি 10 জন হাফেজের সামনে কোরআন বলবাল উচ্চারণ বা পড়েন, তাহলে কী করবে? ঠাস করে ধরে পড়বে। কিন্তু হাদিসের ব্যাপারে এই কে ধরতে পারবে? বলে আর উল্টা বলে কি, ভাই হাদিস তো বালু গোনার চেয়ে হাদিসের সংখ্যা বেশি, বলা যায় না তো, বলতে পারবো না। আচ্ছা, হাফেজের সামনে, আচ্ছা যাই হোক। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মৃত্যুর পরে খুব দ্রুত বিষয়গুলি কি হয়? পরিবর্তন হতে থাকে। তখন মানুষের মাঝে ইসলাম নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। তার মধ্যে খিলাফত, খলিফা ও ওহাসির যুদ্ধ, মুরতাদ, আনসার এবং মুহাজিরদের মধ্যে কি হয়? দ্বন্দ্ব, বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে কি হয়? শুরু হয় আচ্ছা ব্যস্ত। কে হাদিস লিখবে, কে হাদিস আকারে বই তৈরি করবে বা করছে, এই ধরনের কথা আমরা পাই না। এটা হাজারো বছর পরে কিন্তু কোরআনকে আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন। আমরা সকলেই জানি প্রত্যেক খলিফার আমলেই খিলাফত নিয়ে কী হয়েছে? প্রত্যেক খলিফার আমলেই খিলাফত নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল।
তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপর আনসার এবং মুহাজির, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সময়, কারবালার যুদ্ধ এবং কারবালার যুদ্ধ, এই সব বিষয় তখন বাইজেন্টাইনদের সাথে বিভিন্ন ইসলাম যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, সাহাবারা যখন ইসলাম কী করছেন, বিজয় করছেন, তখন এই যে বাইজেন্টাইন, পুরুষ আরব বিশ্ব, রোম, বর্তমান পৃথিবীর বহু বিশ্বের জায়গায় কী করছেন, কুফা, দামেস্ক, বিভিন্ন অঞ্চলে কী করছে, ইসলাম ছড়িয়ে পড়ছে, এভাবে গেছে। কিন্তু এইভাবে কি হাদিস সংগ্রহ, এইভাবে কি হাদিস এটি কি হতে পারে, সঠিক হতে পারে? আচ্ছা, এই সময় জন্ম নিল এক নতুন প্রজন্ম। সারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নাই, যারা কি করেন নাই, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, নতুন একটা প্রজন্ম, তারা সাহাবাদেরকে দেখছেন, তাদেরকে বলা হয় তাবি। এমন সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে কোরআন পাণ্ডুলিপি কী করে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, প্রয়োজন বোধ করে মানে যখন কোরআন মানে সারা বিশ্বে যখন ইসলাম ছড়িয়ে পড়ছে, তখন কোরআনটাকে একটা পাণ্ডুলিপি হিসাবে, পাণ্ডুলিপি বই হিসাবে, পাণ্ডুলিপি আকারে তৈরি করার জন্য একটা অনুধাবন তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তারা বলে যে হাজ্জাজ বিন ইউসুফ কী করছে, জের জবর যুক্ত করছে, তার চেয়ে নিকৃষ্টতম কাফের আর কে হতে পারে? আল্লাহ বলছে কোরআন আমি নাজিল করেছি সালামুন আলা মুহাম্মদের অন্তরে, হ্যাঁ আবার জের জবর বাধ্য করছেন। আচ্ছা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে মূল কপি এনে একটা করে বাকিগুলি বাতিল করে দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র কপি করে বিভিন্ন রাষ্ট্রে প্রধানদের কাছে কোরআনের মূল কপি কী করছেন, পাঠিয়ে দিয়েছিলেন। এই জন্য দিয়েছিলেন মাত্র আমাদের সমাজের মানুষ এখন মনে করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংরক্ষণ করেছেন, মাআদাল্লাহ। আর এটাকে নাস্তিক সমাজ কী করছেন, হাদিস বানায় নিছেন, ওদের প্রধান উপাদান বানায় নিছেন। বর্তমান মুসলমান সমাজকে আমি বিষয়টি ভালো করে চিন্তা করতে বলবো, কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একের পর এক মৃত্যুবরণ করতে লাগলো, তখন মুসলমানদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিতে থাকে। দর্শক, কোরআনের প্রকৃত শিক্ষাকে তারা প্রথম থেকেই হারাতে বসছিল, যা সংরক্ষণ করা দরকার ছিল। কিন্তু আমাদের মধ্যে আসলো বিভিন্ন যুদ্ধের ইতিহাস, সাহাবাদের খিলাফত, কারবালার যুদ্ধ, তাবিদের লিহা কিতাব, তাবিদের লিহা কিতাব, বিভিন্ন মাযহাবের ইমামদের লিহা হাদিসের কিতাব। পরবর্তীতে তাদের কিতাব বোঝার জন্য প্রয়োজন হয় বর্তমান মাদ্রাসা। এসব কিতাব বোঝার জন্য তারা কী করছে, এই প্রচলিত মাদ্রাসাগুলি তৈরি করছে। বুঝতে গিয়ে তাদের কাছে জন্ম নেয় বিভিন্ন ফেরকা। তারা এখন মনে করে যে আমরা যদি তাবি ইমামদের মাঝ খারাপ, মানে তারা এখন এগুলি কী করছে, সংরক্ষণ করছে, এবং এগুলিকে এমনভাবে তারা কী করে মাদ্রাসাতে পড়ায়। আপনি যদি শুধু না মাদ্রাসায় এইটা উঠেন, তখনই কী করবেন, আপনি কোরআন থেকে দূরে সরে পড়বেন। আর হলো এই পরীক্ষা দেওয়ার পরে, মানে দায়ের পরীক্ষা, আলেম পরীক্ষা দেওয়ার পরে তো আপনি আর কোরআনের সাথে সম্পর্ক থাকবেই না, তাদের কথা পড়তে হবে। এগুলি বাদ, এগুলি আর এখন আপনি পড়তে পারবেন না। কোরআনে কিতাব যদি ভালো করে তারা কী করে এগুলি কী করে পড়ায়, কারণ যদি এইগুলি ভালো করে, এই যে এনিটা বলছে, কিতাব যদি ভালো করে আঁকড়ে না ধরি, তাহলে আমাদের মাঝে থেকে কোরআন এবং নবীর লিহনী ধর্ম, সাহাবাদের শিখানো ধর্ম, ইমামদের লিখা কিতাব, হাদিসের মানে ইমামদের লিখা কিতাবের সমস্ত বই, পীর ফকির, ওলি আউলিয়া, গাউস কুতুব, এই সমস্ত ইতিহাস আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। সুতরাং এইগুলি আমাদের জীবনী, এইগুলি আমাদের জন্য বিধান, এইগুলি কী করতে আমাদের ধরে রাখতে হবে। এই সবই আমাদের কাছে ধর্ম। 5 নম্বর সূরা 48 থেকে 50, 5 নম্বর সূরা 67, 45 নম্বর সূরা 18, 42 নম্বর সূরা 13 থেকে 15, 21। দর্শক, বর্তমানে যেটা বলছেন আল্লাহ 5 নম্বর সূরা 48 বলছেন, কি বলছেন, যে এই কোরআন আমি তোমার কাছে নাজিল করেছি, এটা মুহাইমিন, পরিপূর্ণ। এই কোরআন দ্বারাই তুমি কী করবে, বিচার কাজ ফয়সালা করবে। 49 বলছেন,
তোমরা সতর্ক থাকবে, তোমাদেরকে যেন এই কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে নিতে পারে। 50-এর মধ্যে আল্লাহ বলছেন কি, তোমাদের বিধানদাতাই হলেন উত্তম বিধানদাতা। 5-এর 67-তে বলছেন আমি কি করছি, শরীয়ত নির্ধারণ করে দিয়েছি, তোমরা তাই পালন করো। 45-এর 18-তে আল্লাহ বলছেন আমি তোমাকে শরীয়তের উপর দাঁড় করিয়েছি, সারিয়া। 42-এর 13 আল্লাহ বলছেন এটা একটা দিন, সরা আলাকুদ দিন। এরপরে 15-তে যেটা বলছেন তুমি তোমার কাছে যা ওহী করা হয়েছে তার প্রতি ইস্তেকামাত থাকো। তারপরে 21-এ বলছেন তাদের মধ্যে কি এমন কোনো শরীয়তদাতা বা বিধানদাতা আছে যা আমি কি করব, গ্রহণ করব। দর্শক, বর্তমান ধর্ম কিন্তু তাবিঈদের থেকে শুরু হলো, অর্থাৎ নবীর আমলে নাম ছিল কিতাব, নবীর আমলে না ছিল কিতাব, না ছিল প্রচলিত মাদ্রাসা। আমাদের উপমহাদেশে বিশেষ করে এই সব হাদিসের কিতাবগুলি বাংলাতে অনুবাদ হয়েছে অনুমানিক 200 বছর হবে। তার আগে কি ছিল, আমরা যে কোরআন এখন বাংলাতে পড়ি তা কিন্তু 1 থেকে 150 বছর হবে। তাহলে এর আগে কি মুসলমানরা কোরআন পড়ে নাই, বা এর আগে কি তারা মুসলিম ছিল না? উপমহাদেশের ইতিহাস থেকে পাওয়া যায় 1268 খ্রিস্টাব্দে বুখারী কিতাব আসে। এই উপমহাদেশে 1268 আসে। এরপরে 1266-67 দিকে এই মাদ্রাসাগুলিকে প্রতিষ্ঠিত হয় আসে, এবং বাংলা অনুবাদ হয় মাত্র কিছুদিন হয়েছে। কিছুদিন আগে থেকে শুরু হয় এই কিতাবের লিখন প্রটন, এইগুলিকে কিচ্ছা কাহিনী। হাদিসের সনদ, অর্থাৎ এই হাদিসকে লিখেছেন রাবি পরিচিত। এখানে কার আলেমদের মধ্যে একটাই বড় সমস্যা, মানে এই যে হাদিসগুলি কী করছে, দেখা যাচ্ছে যে মানে আগলে হাদিস আছে, আগলে হাদিসের হাদিস এই আগলে সুন্নতুল জামাত নিয়ে না, আগলে সুন্নতুল জামাতের হাদিস আবার দেখা গেছে যে আপনার এই তাবলিগ জামাতের হেরা নেয় না, তাবলিগ জামাতের হাদিস আবার দেখা গেছে চরমুনাই নেয় না, চরমুনাই হাদিস আবার দেখা গেছে যে আপনার জামাত ইসলাম নেয় না। তো এইভাবে হেরা যখন একটা গণ্ডগোল সৃষ্টি হলো, পাকাই গেল, তখন এরা মনে করলো যে না এগুলি কে লিখছে কী লিখছে এই সমস্ত নিয়ে আসে একটা কী করতে হবে, বই লিখতে হবে। আবার এই যেগুলি কে লিখছে কী লিখছে অনুমানিক বললে হবে না, এগুলি প্রমাণ দিতে হবে। এই নিয়ে আবার কী হয়েছে, তাদের মধ্যে একটা কিচ্ছা কাহিনী হয়েছে। এরপরে কী হয়েছে, এই যে আমি যেটা বলি সানাউল্লাহ পানিপতি, আরও যে কয়েকজন আছে, যে যাই হোক, তারা কী করছে, আইসেসিরা 6টা বইকে কী করছে, প্রাধান্য দিচ্ছে। 6টা বই কী করছে, তারা প্রাধান্য দিচ্ছে। আচ্ছা, জ্ঞানের জন্য তারা সরফ করতে এবং যাই হোক মানুষের প্রাধান্য দিচ্ছে। সেগুলো 6টা বই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এইভাবে তারা কী করছে, 6টা বই প্রাধান্য দিচ্ছে। এখন তারা কী করছে, এইগুলিকেই কোরআনের চেয়ে আরও মূল্যবান কিতাব হিসাবে, হাদিস হিসাবে গ্রহণ করে, এবং এগুলি না পড়লে আমরা মুসলমান না, এই না সেই না, বিভিন্ন ধরনের আরও অনেক কথা আছে সম্মানিত বিয়ার্স, আমি এগুলি লিখছি। তাদের মধ্যে এই ভাগাভাগি আমরা বুঝতে পারছি প্রাথমিক আলোচনা থেকে যে এইগুলি কোনোদিনও আমাদের জন্য বিধান হতে পারে না। বিধান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানতে পারবো না। এই প্রচলিত তথাকথিত হাদিসবাদীরা যত যে যাই কিছু বলুক, আল্লাহ আমাদের কি বিষয়টা বোঝার তৌফিক দান করুক। সালামু আলাইকুম, তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।